সেখানে তুমি সত্যই থাক। দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। তো এই ওয়েবসাইটের নাম হচ্ছে আপনার অ্যাম্বিয়েন্ট সিটি। এই যে এখানে অ্যাম্বিয়েন্ট সিটি লিখলে এই ওয়েবসাইটটা পাবেন। আমি কপি করে আপনাদের ইয়েতে দিয়ে দিছি, জি স্যার। হোয়াটসঅ্যাপ দিয়ে দিছি, এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এখানে যদি গ্রাউন্ড লিখে সার্চ করেন, এখানে আপনি গ্রাউন্ডের 163টা হচ্ছে পিভিআর টেক্সচার পাবেন। হ্যাঁ, বিভিন্ন টাইপের। এই যে কাদামাটি সহ টেক্সচার আছে, যে কাদামাটির মাঝখানে পানি জমে জমে আছে, এরকম টেক্সচার পাবেন। ছোট ছোট কাদামাটির সাথে পাথর আছে, এরকম পাবেন। বড় বড় পাথর সহ মাটির টেক্সচার পাবেন। ভেজা ভেজা মাটির টেক্সচার পাবেন। এখানে ছোট 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 কালো কালো পাথর আছে, টেক্সচার পাবেন। এরপরে হচ্ছে এখানে মাটির উপরে সবুজ শ্যাওলা পড়ে যায় যে, সেরকমটা জি পাবেন। স্যার। এগুলো তো বালির, এগুলো আমাদের দরকার নাই। এই যে এইখানে একটা আছে, এটা পাবেন। এরপরে হচ্ছে এই যে ছোট 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 ঘাসের মানে খড়কুটার মতো যে পড়ে থাকে মাটির উপরে, জি জি। এরকমটা পাবেন। হ্যাঁ। সো আলটিমেটলি আপনি একটা ধরে বসায় দিবেন, ব্যাপারটা এরকম না। মাটির উপরে কিন্তু শুধুমাত্র একটাই থাকে, মাটির বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। তো যেটা আপনাকে করতে হবে, 2টা থেকে 3টা টেক্সচার আপনাকে ফার্স্ট অফ অল ডাউনলোড করতে হবে। মানে এটা শুধুমাত্র আপনাকে বলতেছি না, মানে যাদের অ্যাকচুয়ালি মাটি সয়েল টাইপের কাজ আছে তাদের সবার জন্য বলতেছি। সো 2টা বা 3টা টেক্সচার আপনাকে ডাউনলোড করতে হবে, করে এরপরে সাবস্টেন্স পেইন্টারে কি হচ্ছে, একটার উপর একটা লেয়ার দিয়ে দিয়ে মাস্কিং করে করে কিছু কিছু জায়গা থেকে ওই লেয়ারটাকে রিমুভ করে দিতে হবে। যেমন এই যে এইটা নিতে পারেন, যেমন পাতা টাতা সহকারে আছে। অ্যাকচুয়ালি জি কিন্তু স্যার। মাটিতে এরকম হয় যে হাঁটা চলার জায়গাগুলো একটু পরিষ্কার থাকে, বাট আশেপাশের জায়গাগুলোতে আপনার এরকম পাতা পাতা টাতা পরে এরকম ইয়ে হয়ে থাকে, জমাট হয়ে থাকে। তো এইটা সেরকম একটা টেক্সচার হইতে পারে, গুড এক্সাম্পল হইতে পারে টেক্সচার। তারপরে হচ্ছে আপনার এই যে শুকনো পাতা আছে, এই যে শুকনো পাতা টাতা দিয়ে এটাও হইতে পারে যে গাছের কিছু কিছু জায়গায় নিচে আশেপাশে এরকম শুকনো পাতা মাটি এরকম জমে আছে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এরকম এফেক্ট হতে পারে। ওকে স্যার। তো 2টা লেয়ার বা 3টা লেয়ার ব্লেন্ড করলেই আপনি অনেক সুন্দর আউটপুট পেয়ে যাবেন। আর এইখানে মনে হয় সাবস্টেন্স পেইন্টারের জন্য শুধুমাত্র পাতার লেয়ারই আছে, যে শুধুমাত্র পাতা পাবেন, আর কিছু আসবে না। মানে এটা অ্যাজ এ প্রজেক্টের মধ্যে ইম্পোর্ট করলে, এই যে ক্লিক করে সাবস্টেন্স পেইন্টারের মধ্যে ডিরেক্ট ইম্পোর্ট করলে এইরকম পাতার ব্রাশের মতো আপনি পাবেন। এটা হচ্ছে ডিরেক্ট স্ক্যাটার করতে পারবেন। তো ওই অপশন গুলো ওইখানে দেয়া আছে। বুঝা গেছে? ঠিক আছে স্যার। জি স্যার, বুঝতে পারছি। এইটা ব্রাশ, এটা ওপেন করে দেখতে হবে যে এটা ব্রাশ আকারে আসে নাকি ম্যাটেরিয়াল, স্মার্ট ম্যাটেরিয়াল আকারে আসে। সো এটা আমার মানে আমি এখন ইউজ করিনি, এটা নতুন আসছে তো। এটা কি আকারে দিছে এটা বলতে পারবো না। এটা হচ্ছে আপনার, যেমন এইগুলা হচ্ছে স্মার্ট ম্যাটেরিয়াল আকারে আছে, এটা আমার ইউজ করা হয়েছে কিন্তু এটা হচ্ছে স্মার্ট ম্যাটেরিয়াল আকারে থাকবে। হ্যাঁ, ওই যে নর্মাল আমাদের যে শেলফের মধ্যে স্মার্ট ম্যাটেরিয়াল থাকে না, ওই রকম স্মার্ট ম্যাটেরিয়াল আকারে থাকবে। আর এইগুলা যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইমেজ আকারে থাকবে, মানে টেক্সচার ইমেজ। তো ইমেজ গুলাকে হচ্ছে আপনি ডিফিউজ কালার, তারপরে হচ্ছে আপনার রিফ্লেকশন, এরপর হচ্ছে নর্মাল ম্যাপ, এই তিনটারে ওপেন করে নিয়ে জাস্ট অ্যাপ্লাই করলেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। কিন্তু পাতার এটা নতুন আসছে তো এটা বলতে পারতেছি না এটা কি কি করছে, এটা অ্যাপ্লাই করে দেখতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা ফাহিমকে দেখাইতে চাচ্ছিলাম, মানে বাকিদের ক্ষেত্রেও এটা হয়তো হেল্প করবে, আমি দেখাচ্ছি, দাঁড়ান একটু টাইম দেন। হ্যাঁ, খড়ের ওটাই কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি, একটু টাইম দেন, ওয়েট।
কি আছেন? আচ্ছা দেখেন, এখানে যদি আপনি যে এরকম হে টেক্সচার গুলো নেন, তো এখানে দেখবেন যে সিমলেস টেক্সচার গুলো পাওয়া যায়। হ্যাঁ, এই যে সিমলেস, এই সিমলেস টেক্সচার গুলো থেকে ধরেন আপনার যেটা দরকার আর কি, যেমনটা দরকার, তো আপনি চাইলে এরকমটা সিলেক্ট করতে পারেন, বা এইরকমটা সিলেক্ট করতে পারেন। টাইম নেবে, রেজুলেশন হয়তো 5000 বাই 3000, বা এরকমটা নিতে পারেন, বা এরকমটা নিতে পারেন। ধরেন এরকমটা যদি নেন আপনি, একটা আসুক। এই যে আসছে, তো এই ছবিটাকে আপনি যদি এখান থেকে ডাউনলোড করেন, ডাউনলোড ইমেজ, ধরেন ডেস্কটপে ডাউনলোড করলাম, এন্ড মায়াতে যদি আসেন, মায়াতে আসার পরে আপনি ধরেন এরকম ব্যাপারটাকে রাখছেন, এন্ড এটার ইউভি যেটা আছে, তো ইউভিটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে আনফোল্ড করে
ইউভিটাকে ধরেন আপনি এভাবে নিয়ে নিয়েছেন। এখন এই সবকিছু করার পরে আপনি এখানে একটা ভিডের ফার্স্ট অফ অল একটা টেক্সচার অ্যাপ্লাই করেন, মানে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করেন। করলাম। ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করার পরে এবার ডিফিউজ কালার অপশনে যান। ডিফিউজ কালারে গিয়ে এখান থেকে হচ্ছে ডিফিউজ কালারটা নিয়ে নেন। ফাইল, লোকেশন, ডেস্কটপ, হচ্ছে এই টেক্সচারটা নিয়ে নিলাম। এখন যদি টেক্সচারটা দেখি তাহলে দেখবো যে এই যে এরকম একটা টেক্সচার চলে আসছে আমার, হ্যাঁ, পুরো সারফেসে। এখন আসার পরে টেক্সচারটাকে যদি একটু স্কেল আপ করি আমরা, আচ্ছা আরেকটা ভাবে করি। এটা রোটেট হয়ে যাচ্ছে। এই জায়গায় এসে দিলাম 5, এই জায়গায় এসে দিলাম 5। আচ্ছা হ্যাঁ, এই দেখেন টেক্সচারটাকে স্কেল করে নিয়েছি, হ্যাঁ, মানে এখন মোটামুটি একটা অবস্থা চলে আসছে। এখন এটার উপরে আমরা কি করব, যদি সিলেক্ট করে ধরেন শুধু ফার্স্ট অফ অল এই ফেসটাকে, দুইটা ফেস একসাথে, ফার্স্টে এই ফেসটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যেখানে ফার, এই যে ফার, এই যে ফার, ফারে যদি ক্লিক করেন দেখবেন ফার বের হয়ে আসবে, হ্যাঁ। এই ফারের আউটপুট দেখার জন্য আমরা এই জায়গায় ফার্স্ট অফ অল একটা সাদা ডোম লাইট নিয়ে নেব। জাস্ট সাদা একটা হোয়াইট ডোম লাইট নিলাম। রেন্ডার সেটিংসে যাব, সেটিংসটাকে আগে ঠিকঠাক করে দেব। ভিডে, এরপরে হচ্ছে ওভারহেড থেকে ভিউপোর্ট সাবডিভিশন, ওকে। এখন যদি একটু চেক করি তাহলে দেখবেন এই যে ফার গুলো এরকম এক একটা এক এক কালার দেখছেন, যে ফারের কালার গুলো দেখছেন এক একটা এক এক কালার হয়ে বের হয়েছে যে। And এটা কালার হওয়ার পেছনের কারণ হচ্ছে ও কালার পিক করে হচ্ছে নিচের ব্যাকগ্রাউন্ড থেকে, মানে যেই ম্যাশ ম্যাশের মধ্যে যে টেক্সচারটা দেয়া থাকবে সেই ম্যাশের টেক্সচারের মধ্যে যেই কালার থাকবে ওইখান থেকে হচ্ছে আপনার সে কালার পিক করে বড় হবে। এটা হচ্ছে ওর মেকানিজম। আচ্ছা এখন ওরে আছে, আমরা যদি এখান থেকে ফার প্রপার্টিতে আসি, প্রপার্টিতে আসার পরে এই যে এখানে শো প্রিভিউ তো আছেই দেওয়া। এইবার হচ্ছে আমরা যদি এখান থেকে আসি, ফার্স্ট অফ অল আমাদের লেন্থ আমরা ছোট করলাম। এরপর হচ্ছে থিকনেস, মানে থিকনেস মানে ও কতটুকু মোটা হবে, এত মোটা তো অ্যাকচুয়ালি হবে না। তো থিকনেস আমরা ফার্স্ট অফ অল কমায় নিলাম, কারণ এগুলো চিকন চিকন হয়। এরপরে গ্র্যাভিটি হচ্ছে কতটুকু এরকম ঝুঁকে থাকবে, সো গ্র্যাভিটি মোটামুটি ডাউন থাকবে কারণ এগুলো ঝুঁকে ঝুঁকে থাকে। ব্যান্ড হচ্ছে কি এগুলো কতটুকু সোজা হবে আর কতটুকু এরকম এরকম ঝুঁকে যাবে, মানে বাঁকা বাঁকা টাইপের হবে, তো এরকম বাঁকা বাঁকা করে নিলাম। এরপর হচ্ছে আপনার ট্যাপার কতটুকু আঁকা বাঁকা এবড়ো খেবড়ো হবে। স্কেল হচ্ছে গিয়ে কত ছোট এন্ড হচ্ছে কত এরকম বড় বড় হবে স্কেল। আচ্ছা এখন ধরেন স্কেলও আপনি রাখলেন। এখন বিষয়টা হচ্ছে যে এই জায়গায় বলছে ডিস্ট্রিবিউশন পার ফেস 10টা করে, মানে প্রত্যেকটা ফেসের মধ্যে 10টা করে এখানে আসবে। তো এখানে আমার ফেস আছে কয়টা, একটা ফেস আছে, ফেস নাই, তাইলে আমাকে যেটা করতে হবে ফেস বাড়াইতে হবে। তো আমি যদি ম্যাশটাকে ফার্স্ট অফ অল সিলেক্ট করি,
আমার ম্যাশটা সিলেক্ট হয়েছে, রেন্ডারটাকে একটু অফ করে নিই। এই ম্যাশটা সিলেক্ট করে আমি যদি এখানে একটা স্মুথ অ্যাপ্লাই করি, সরি এটা ব্যান্ড হয়ে যাবে না। আচ্ছা, মাল্টিকাট দিয়ে আগে এই যে দেখেন, আপনি খালি এজ অ্যাড করবেন আর হচ্ছে আপনার এই সংখ্যা বেড়ে যাবে। বাড়ছানো দেখেন, দেখেন তার সংখ্যা বেড়ে যাচ্ছে। অনেক বাড়ছে, রাইট? তো আপনি এখানে আরো এজ অ্যাড করলে আরো বাড়বে। ধরেন আপনি আরো দিচ্ছেন, আরো দিচ্ছেন, আরো দিচ্ছেন, আরো দিচ্ছেন, আরো দিলেন। মানে এই নিচের দিকে কিন্তু একটু কম থাকবে, হ্যাঁ, উপরের দিকটায় কি থাকবে, বেশি থাকবে, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি, উপরের এই দিকটায় বেশি থাকবে। আমরা এই দিকটা একটু বেশি রাখার ট্রাই করবো, এই দিকটা ঘন ঘন থাকবে। এটা ম্যানুয়ালি করলে হয় কি, মানে জিনিসটা ভালো আসে, মানে লেভেলটা ভালো আসে, যে একদম উপর থেকে গাঢ় হইতে 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 হালকা হয়ে আসছে। ঠিক আছে, এই পর্যন্ত ধরেন আমরা নিলাম। এখন যদি আমরা একটু চেক করি, এই দেখেন, দেখছেন, ইট লুকস ইট লুকস রিয়েল না? হ্যাঁ, and এই জিনিসগুলো দেখেন একদম আগা, মানে এক একটা এক এক রকম ছোট বড় শেপে শেপে আসছে। এখন আপনার যদি মনে চায় যে আমি এটাকে কন্ট্রোল করতে চাই, ছোট করতে চাই, এই যে ছোট করতে পারতেছেন, হ্যাঁ। এখন যদি আপনার কাছে মনে হয় এই অবস্থাতেই আমি চাই এটা হচ্ছে আরো ইয়ে হোক, ওই যে পার ফেসের যে লিমিটটা, যে মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা দেখা যায়, এই 10-এর জায়গায় আমি এটাকে 20 করতে চাই, 20 করে এন্টার দেন, দেখবেন এটা আরো বেড়ে গেছে। হ্যাঁ, এই যে ছনটা কি হয়েছে, আরো বাড়ছে। হ্যাঁ, আরো বেড়ে গেছে। গ্র্যাভিটিটাকে আপনার একটু উঁচা করে দেন, গ্র্যাভিটিটা বেশি ডাউন করে ফেলছি আমরা। ব্যান্ড ব্যাপারটাকে আমরা আরো ডাউন করে দিই, তাহলে শুয়ে শুয়ে থাকার যে ফিলটা ওটা আসবে। এন্ড ট্যাপারটা বাড়াইলে কি হবে, এই যে এক অগোছালো অগোছালো হওয়ার একটা ব্যাপার থাকে, একটার সাথে একটা ব্লেন্ড হয়ে থাকা, বা মাথাগুলা চিকন চিকন হওয়া, গোড়াগুলা একটু মোটা মোটা হওয়ার ওই ব্যাপারটা থাকবে হচ্ছে ট্যাপারের মধ্যে। হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনি করলেন। এইগুলা দিয়ে হচ্ছে যে এগুলো দেখেন ভাঙা 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 টাইপ হয়ে গেছে, মানে আপনার এবড়ো খেবড়ো হওয়ার, একটু কার্লি কার্লি হওয়ার যে ব্যাপারটা থাকে আর কি, সেই ব্যাপারটাকে আর কি করে। তো এগুলো আমার আর দরকার নেই। এখানে হচ্ছে ভ্যারিয়েশন আছে, মানে আপনি ভ্যারিয়েশন ক্রিয়েট করতে পারবেন, বিভিন্ন টাইপের ভ্যারিয়েশন তৈরি হবে এর মধ্যে। ছোট ছোট করে লেন্থ ভ্যারিয়েশন, মানে কোনোটা ছোট বড় হওয়ার জন্য একটা লেন্থ ভ্যারিয়েশন, ডিরেকশন এক একটা এক এক দিকে চলে যাবে, এক একটা এক এক দিকে, এই যে এই দিকে মুভ করে ফেলছে, হ্যাঁ, কোনোগুলা এইদিকে ঘুরছে, কোনোগুলা ওই দিকে ঘুরছে, মানে সব এবড়ো খেবড়ো হয়ে গেছে। এতক্ষণ কি ছিল, সব নিচের দিকে ফলোইং ছিল। এই যে সব দেখেন ডিরেকশন ঘুরে এদিকে চলে আসছে, বোঝা যাচ্ছে? এরকম আর কি। এই যে কার্ল হওয়ার যে ব্যাপারটা আছে, কত কার্লি কার্লি হবে নাকি হচ্ছে স্ট্রেট হবে, এখন দেখেন সবগুলো স্ট্রেট স্ট্রেট। তো এটা যদি বাড়ান তাহলে দেখবেন কার্লিনেসটা বাড়বে।
তো এই আর কি। তো এইভাবে হচ্ছে আপনি এটার ইয়া করতে পারবেন। আবার এখানে ম্যাপ দেওয়ার অপশন আছে, মানে ম্যাপ, বিভিন্ন টাইপের ম্যাপ দিয়ে এগুলাকে আপনি কম বেশি করাইতে পারবেন, লেন্থ ছোট বড় করাইতে পারবেন। হ্যাঁ, ওই অপশনগুলো ওইখানে দেওয়ার অপশন আছে, যেগুলো হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটে দিতে হবে আর কি। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে, ব্ল্যাক এন্ড হোয়াইট ম্যাপ দিয়ে ইনফরমেশন দিলে এই আউটপুট গুলো এইভাবে আসবে। আচ্ছা যাক, তো এখন এইটুকু হইলেই আমাদের আর কি আউটপুট দাঁড়ায় যাবে। এই যে এখন এগুলো সব কার্লি কার্লি হয়ে গেছে, মানে কার্ল কার্ল টাইপের সব হয়ে গেছে। বুঝতে পারছেন ফার কিভাবে বানাবেন? তো এই যে মাঝখানে যে ফাঁকা 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 ফাঁকাগুলো দেখা যাচ্ছে, এই ফাঁকাগুলো যাতে দেখা না যায়, এই দেখাগুলো না যাওয়ার জন্য আপনার করণীয় হচ্ছে এই এই যে এখানে যে ইয়াটা ছিল, আহ, কি বলে, ডিস্ট্রিবিউশন পার পেজে 20টা করে, এখানে আপনি পার পেজে 50টা করে দিতে পারেন। তাইলে দেখবেন ওই যে ওই ফাঁকা ফাঁকা যে ব্যাপারটা ছিল, ওই ফাঁকা ফাঁকা ব্যাপারটা আর থাকবে না। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা? এন্ড সেম ব্যাপারটা হচ্ছে পিছনের ক্ষেত্রেও একইভাবে জিনিসটাকে ঘটাইতে হবে। এখন পিছনেও যদি আপনি এই সেম ভাবে ফারে ক্লিক করেন এন্ড সেম প্রপার্টিটা এখানে দিয়ে দেন, তাহলে ওই ব্যাপারটা এখানে চলে আসবে। আবার এরকমও পসিবল, ধরেন আপনি এই ফেস গুলাকে ধরছেন, এগুলাকে ধরছেন, এইগুলাকে ধরছেন, এই মাঝখানটা ধরেন নাই। হ্যাঁ, এখানে এসে পার দিলেন। হ্যাঁ, নাম্বার কপি পেস্ট করে এখানে বসা দিতে পারবেন। এই যে দেখেন, মাঝখানে যতটুকু ফেস বাদ দিছেন, ততটুকু ফেসে কিন্তু কি নাই, এই ফারগুলো নাই। দেখছেন ব্যাপারটা? সো আপনার যদি কোনো একটা জায়গা দিয়ে মনে করেন যে বাদ দেওয়ার প্রয়োজন পড়ে, যে আপনি এখান থেকে দিতে চান না বা দিবেন না, সেই জায়গার ওই ফেসটা বাদ দিলে কিন্তু ওইটা আবার মিস হয়ে যাবে। বুঝছেন?